ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে যে নতুন যে শিক্ষা কারিকুলাম অলরেডি প্রকাশ হয়েছে এই নতুন সালের প্রথম মাস থেকে, সেগুলো আসলে পরিবর্তন হবে না আগেরটাই থাকবে, এ নিয়ে আসলে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে দেখতেছি গুঞ্জন হচ্ছে। আসলে আমরা সঠিক যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে, চলুন আমরা দেখে নেই যে নতুন কারিকুলাম নয়, কর্মশালা স্থগিত করেছি এনসিটিবি চেয়ারম্যান, যেটা 10 আগস্ট বলেছে। তার মানে তিনি বলেছেন যে আসলে নতুন কারিকুলাম পরিবর্তন হয়নি। এই কথাটি আসলে গুজব রটাচ্ছে মানুষ, যেটি আসলে সর্বসম্মত নয়। এনাদের মূল কথা হচ্ছে কর্মশালা স্থগিত করেছি, কিন্তু নতুন কারিকুলাম পরিবর্তন হয়নি, এটি বলেছেন এনসিটিভি চেয়ারম্যান। আর যেটা প্রকাশ হয়েছে আজ 10 আগস্ট। সুতরাং আপনারা জানতে পারলেন যে নতুন কারিকুলাম পরিবর্তন হয়নি। তবে আমরা বিভিন্ন তথ্য মতে জানতে পারছি যে নতুন কারিকুলামটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখনো ফাইনালি ভাবে পাইনি। এটা ফাইনাল চূড়ান্ত না হওয়াতে বা মন্ত্রণালয়ের আইন পাশ না হইতে মানুষ আসলে রটাচ্ছে ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে যে নতুন কারিকুলাম পরিবর্তন হয়েছে। তো চলুন আমরা বিস্তারিতটা দেখে নেই। এখানে বলছে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সত্য নয়, জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম। শনিবার 10 আগস্ট দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেন। অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। তাহলে এটি হচ্ছে মূল তথ্য, ওনারা বগুড়ায় একটা কর্মশালা হওয়ার কথা ছিল, সেটা আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। এটা সঠিক নয়, তারা ভুল তথ্য দিয়েছে। এনসিটিভি চেয়ারম্যান বলেন, নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি, এটা করার এখতিয়ার এনসিটিভির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার, এনসিটিভি এটি করতে পারে না। আসলে এটি পরিবর্তন হওয়া প্রয়োজন, যদিও আমরা মনে করতেছি এটি পরিবর্তন হবে, শুধুমাত্র সময় সাপেক্ষ। যেহেতু আমাদের নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কেবল শপথ পাঠ করেছে, আমরা আশা রাখছি আসলে এটি পরিবর্তন হবে, কিন্তু এখনো হয়নি। যেটা তথ্য আপনারা পাচ্ছেন সেটি সঠিক নয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য পেতে। আসসালামু আলাইকুম।